বসো বসো বসো, ঠ্যাং ভেঙে দিব একেবারে, বসো। কত বড় সাহস রে! বান্দার কবরটাকে সংকীর্ণ করিস না, আমার বান্দার কবরটাকে 70 গজ লম্বা করে দে। এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন আপনারা? আমার বান্দার কবরটাকে তোরা জান্নাতের সুঘ্রাণ দিয়ে ভরে দে, সুবহানাল্লাহ। এবার শুরু হবে পরকালের জীবন। এই হচ্ছে সেকেন্ড ধাপ। মনে রাখবেন, পরকালের জীবনের প্রথম ধাপটাই হচ্ছে কবর। কথা বোঝেন নাই? পরকালের জীবনের প্রথম ধাপ হচ্ছে কবর। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে প্রায় খুব কাঁদতেন। এত কাঁদতেন যে দাড়িগুলো ভিজে এরকম ভাবে চুয়ে চুয়ে পানি পড়তো। একজন সাহাবী এসে বলছে, ওসমান আপনি এত কাঁদেন কেন কবরের সামনে? তো ওসমান বলছে, হে সাহাবী শোনো, এটাই হচ্ছে আউয়ালু মানজিল, এটাই তো আমার পরকালের জীবনের প্রথম ধাপ। এই ধাপে যে পাস করবে, পরের ধাপ সবগুলো সহজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আচ্ছা আপনারা, আমি কিন্তু আর্মি ক্যান্টনমেন্টে বহুবার গেছি। আমি নিজে হাফেজ, তো আমি প্রায় 2 বছর তারাই পড়েছি সেনাবাহিনী ক্যান্টনমেন্টে, 2 বছর ছিলাম। তো আর্মি ক্যান্টনমেন্টের সিস্টেম হচ্ছে যে প্রথমে একটা মেইন ফটক থাকে, মেইন গেট, লেখা থাকে পরিচয় দিন আপনি কে। তো ওখানে যাওয়ার পরে ভেতরে কেউ আরো কিছু জায়গা আছে পরিচয় চায়, কিছু লোক থেকে বলে ভাই কে আপনি। কিন্তু যদি আপনাকে মেইন গেটে ছেড়ে দেয় যে ভাই আপনি যান, দেখবেন দ্বিতীয় তৃতীয় অন্য অন্য গেট সহজ হয়ে যায়। কেন? কারণ প্রথম গেট থেকে ছেড়েছে তাই সহজ। কথা কি বোঝা যায়? কবরটা হচ্ছে পরকালের জীবনের প্রথম ধাক্কা, প্রথম গেট। এই গেটে যে ছাড় পেয়ে যায়, পরে সব গেট তার জন্য ওপেন হয়ে যায়। ঠিক কিনা বলেন? তবে এবার যারা টুপি পেতে চান, এই চ্যাপ্টারটা শেষ চ্যাপ্টার, এটাকে মনোযোগ দিয়ে শুনবেন। পরকালের জীবনটা এক ধাপে শেষ হবে না। পরকালের জীবনের মোট 1, 2, 3 তিনটা ধাপ। বগুড়া শেরপুরের ভাই বলো সবাই, 1, 2, মোট কয়টা ধাপ? 1। আমরা কি কাফের না মুসলমান? কবরে গিয়ে যে প্রশ্ন হবে, বিশ্বাস আছে না সবার? কাফেররা কি বলে জানেন? বলে মুহাম্মদ, আস্তাগফিরুল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এমনি বলছে, এই মুহাম্মদ তুই যে বলিস মানুষ মরে গেলে আবার জীবিত হবে, কই আমার বাপ তো জীবনও ফিরে আসলো না রে মুহাম্মদ, নাউজুবিল্লাহ পড়ে। আচ্ছা তুই যে বলিস মানুষ মরে গেলে আবার জীবিত হয়, আমার দাদা তো যদি কবর থেকে ফিরে আসে নাই। অতএব এই জীবনটা আসল জীবন। নো টেনশন, ডু ফুর্তি, जितने दिन जिंदगी बाकी है खाओ पियो मौज मस्ती करो, नो टेंशन डू फुर्ती। जब मर जाओगे तो वापस आने की कोई जरूरत नहीं है, ये जिंदगी ही आखिरी जिंदगी है। আমরা কি বিশ্বাস করি নাকি ভাই? না। কাফেররা বলে, وقال الذين كفروا أئذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون। কাফেররা বলে, মুহাম্মদ কেমন করে সম্ভব যখন মানুষগুলো মরে তার দেহর চামড়াগুলো ছাই ছাই হয়ে যাবে, কেমন করে সম্ভব যে আল্লাহ আবার জীবিত করবে? আল্লাহ কি বলছে দেখেন, এখানে যে উপরে প্যান্ডেল, এগুলো কি পোতা? এখানে বাঁশ। এটার নাম কি? সবাই একটু উপরের দিকে দেখেন, উপরের দিকে একটু। এই যে প্যান্ডেলটা টিকে আছে, পড়ে যাচ্ছে না, এটা প্রোটোকল দিচ্ছে কিসে? বলুন সবাই, কিসে? আচ্ছা ওই সাইড থেকে নিয়ে পুরো বাঁশ খুলে ফেলেন, এই প্যান্ডেল থাকবে না, পড়ে যাবে। আচ্ছা এবার আরেকবার উপরে তাকান, এই প্যান্ডেলের আরো বিশাল উঁচুতে আছে কি? আকাশ। বলেন সবাই, কি? আকাশকে টিকিয়ে রাখার জন্য কয়টা বাঁশ আছে? আরে কথা কয় না কেন রে বাবা? একটাও বাঁশ আছে? আল্লাহর কি সুন্দর উত্তর কাফেরদের জন্য। আল্লাহ বলছে, এই কাফের, তার দিমাগ তো ঠিক है, doesn't make any sense। আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। বল তো তুই আমাকে, তোকে বানানো বেশি সহজ না আসমান বানানো সহজ? উত্তর হবে মানুষ বানানো সহজ আসমানের চাইতে। আকাশ টিকে রাখা বেশি কঠিন মানুষকে জীবিত করার চাইতে। আল্লাহ বলছে, আমি যদি সে আকাশকে, এত লম্বা আকাশ খুঁটিবিহীন রাখতে পারি, তোর মতো ছোট্ট একটা মানুষকে আমি আল্লাহ চাইলে আবার জীবন দিতে পারি কি পারি না?
বুঝেন নাই, পারি কি পারি না? আচ্ছা মনে করেন যে আমি আসিফ হুজুরের ঢাকার গুলশানের ফ্ল্যাট আছে, দাম হচ্ছে নাই কিন্তু আবার ভাই মাপ চাই, ঢাকার গুলশানের ফ্ল্যাট আছে, এটার বর্তমান বাজার রেট হচ্ছে 300 কোটি টাকা। শোনাবো নি, থামো। 300 কোটি টাকা। আর আমার 3টা গাড়ি আছে, একটা হচ্ছে রোলস রয়েলস, আর একটা বিএমডব্লিউ, আর হচ্ছে মার্সিডিজ। কয়টা কার বললাম? তার মানে আমি কমপক্ষে তো 600 কোটি টাকার মালিক। এখন কেউ যদি এসে বলে যে আসিফ হুজুর কি সাইকেল কিনতে পারবে, বলবে জুতার বাড়ি মার ওকে। আরে বেটা, যারা 600 কোটি টাকার জিনিস আছে সেটা সাইকেল কিনতে পারবে না 5,000 টাকা দিয়ে? হ্যাঁ পারবে। আল্লাহ বলছে আরে পাগলা, এত বড় আকাশকে আমি আল্লাহ খুঁটিবিহীন রেখেছি, এত মানুষকে আমি আল্লাহ রূহ দিয়েছি, জীবন দিয়েছি, আমি আল্লাহ চাইলে আবার কবরে যাওয়ার পরে জীবন দিতে পারি কি পারি না? এক নাম্বার, পরকালে বিশ্বাস রাখলে আপনাকে পুনরুত্থান দিবসে বিশ্বাস রাখতে হবে, এক। 2 নাম্বার হলো যখন আপনি পরকালে যাওয়ার পরে জীবিত হয়ে যাবেন, 2 নাম্বার হবে হিসাব দিবস, বিচার দিবস। আপনাদের বাসার টিনের কার কার, একটু হাত তুলুন তো, টিনের বাসা আছে কার কার? আরে সর্বনাশ, মাশাআল্লাহ, হাত নামাও। বগুড়ার শেরপুরে আমি লাস্ট টাইম বলেছিলাম মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যাট। বগুড়াই বলেছিলাম, শেরপুরেই বলেছিলাম। তো বলেছিলাম কেন, যে মধ্যবিত্ত পরিবারের সন্তানকে আপনি যা দিবেন তাতেই আমরা অ্যাডজাস্ট করব। সাইকেল দিবেন চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, টিনের বাসা চলবে, মাটির বাসাও চলবে, দেওয়ালের বাসাও চলবে, সুন্দরী বউ দিলেও চলবে, মোটামুটি শ্যাম বর্ণের বউ দিলেই চলবে, ঠিক কিনা বলে? আমরা কোনো বড়লোক ঘরের সারাদিন খাওয়া 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 ব্রয়লার মুরগি নয়, আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তানের কঠোর পরিশ্রমী সন্তান। আমরা টিনের বাসা, যারা দেখবেন টিনের বাসায় সকালবেলা ছোট্ট ছোট্ট ফুটা দিয়ে আলো বের হয়, দেখবেন আলোতে কিছু ময়লা দেখা যায়, ধুলিকোনা ময়লা। আচ্ছা বগুড়া শেরপুরের ভাড়া, কেউ যদি ওই আলোতে গিয়ে ময়লা ধরতে চায়, ধরা যায়? এত ছোট্ট যে আপনার হাতেই আসবে না। আল্লাহু আকবার। যাররা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। If anyone has done an atom size of good, he will see it. If anyone has done an atom size of bad, definitely he will see it on the day of judgment. কেউ যদি যাররা 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 পরিমাণ কোন ভালো আমল করে, আল্লাহ ভালো আমল নামার ওজন দিবে। যদি কেউ যাররা পরিমাণ ভালো আমল করে ওইটাও ওজন হবে, খারাপ আমল করবে ওইটাও ওজন দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার আমার 2 হাত সবাই দেখবেন, মুরব্বীরা, যুবকরা, আমার 2 হাত দেখো, আমার চেহারা দেখবেন, আমার 2 হাত দেখো। এটা হচ্ছে তোমার ডান আমল, এইটা হলো তোমার বাম আমল। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে 2টা আমল কেমনে ওজন দিবেন? হাদিসে আসছে, যদি কোনো বান্দা জান্নাতে যেতে চায় এই কিয়ামতের কঠিন হিসাবের দিনে, তার আমলনামা হওয়া লাগবে 100-র মধ্যে 51। 100-র মধ্যে যার 51 হবে সে জান্নাতি হবে। এবার আমার 2 হাত দেখেন, একজন বান্দার আমলনামা ওজন দেওয়া হবে, ওজন দে, দেখি ও কি জান্নাতি না জাহান্নামী। তো ওজন দিয়ে দেখবে যে ডান আমলও সমান, বাম আমলও সমান, ইকুয়াল। there is no difference, কোনো পার্থক্য নাই। ডানেও 50, বামেও না। আমার সাথে কথা না বলে তো অবস্থা না। ডানেও 50, বামেও। এবার বুঝে থাকলে বলেন তো মুরব্বীরা, যুবক ভাইয়ারা, কয়টা আমল লাগে? হ্যাঁ বলেন সবাই, কয়টা? ওই বান্দা বলবে যে কোনো টেনশন নাই, আমার মা তো এখানেই আছে, আমার বাপ তো এখানেই আছে, একটা আমল আব্বা আমাকে এমনি দিবে। আমার আব্বা কত শখ পূরণ করেছে, আইফোন দিয়েছে, R15 দিয়েছে, গাড়ি দিয়েছে, কত শখ পূরণ করেছে আমার, একটা আমল কি বাপ দিবে না? নো প্রবলেম, নো টেনশন আব্বা। এই কথা বললে কেউ হাসবেন না, এটা আপনার হৃদয়কে আঘাত করার কথা। আব্বা আব্বা একটা আমল দেন, আমি আপনার একটা আমল পেলেই আমি জান্নাত। আব্বা বলবে, এই তুই কে রে, তুই কই থেকে আসছিস, হু আর ইউ, মান্নাংটা, তুই কে? শুধু এতটুকু নয়, বাপ বলবে, কিসের বাবা, দুনিয়ায় তো আমার কোনো সন্তানই ছিল না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি ভয়ঙ্কর অবস্থা। যুবক বলবে যে আচ্ছা বাবা চিনলো না, ঠিক আছে, আমার মা মাকে চিনবে,
আমার মা আমাকে খালি হাতে ফিরাই দিবেন। আম্মা একটা আমল দেন আম্মা, আপনি একটা আমল দিলে আপনার ছেলে আজকে জান্নাতি হয়ে যাবে আম্মা, একটা আমল দেন। আম্মা বলবে মান্নান তো তুমি কে, কই থেকে আসছো ভাই, কিসের মা, দুনিয়া তোমার কোনো সন্তানই ছিল না, বের হয়ে যাও, খরচ বের হয়ে যাও। যুবকটা মায়ের কাছে গিয়ে খালি হাতে ফিরবে, বউ খালি হাতে ফিরাই দিবে, ছেলে খালি হাতে ফিরাই দিবে। ওই বান্দা টেনশনে পড়ে যাবে, তো আমাকে তো কেউ আমল দিচ্ছে, আমার এখন কি হবে, আমি কি জাহান্নামী হয়ে যাব নাকি। চুপচাপ হেলান দিয়ে চুপ করে বসে আছে, মন খারাপ, একটা আমল দরকার। একজন যুবক আসবে, বলবে এই কি হয়েছে ভাই তোমার, মন খারাপ কেন, তোমার কি প্রয়োজন, কি লাগবে বলো। আরে ভাই তুমি কে গো, বাপ চিনছে না, মা চিনছে না, বউ চিনছে না, সন্তান চিনছে না, তুমি কে, তুমি কি দিবা আমাকে, যাও যাও যাও, আমি ঠিক আছে যাও। বলবে আরে ভাই বলেন না কি লাগবে আপনার, বলেন তো একবার। অনেক কাকুতির পরে বলবে যে ভাই মূলত আমার একটা আমল লাগবে, একটা আমল হলেই আমি জান্নাতি হয়ে যাব। ওই যুবক বলবে ভাই ঠিক আছে, একটা আমল আজকে আমি আপনাকে দান করব। সুবহানাল্লাহ, আসতে হয়ে গেল যে। যুবক বলবে ভাই তোমার মাথা কি ঠিক আছে, আজকে আমার বাবা আমাকে একটা আমল দেয় নাই, মা দেয় নাই, বউ দেয় নাই, বাচ্চা দেয় নাই, কেউ দেয় নাই, তুমি কে আমাকে একটা আমল দেওয়া। বলছে ভাই তুমি কি নিবা কিনা তাই কও। বলছে অবশ্যই লাগবে, দাও দাও দাও। একটা আমলের সোজা রবের কাছে তো আল্লাহ, এই যে আমার একটা আমল পেয়ে গেছে, আমাকে জান্নাত দাও। আল্লাহ বলবে কি রে একটা আমল তুই কই থেকে পাইলি, আল্লাহ কি জানে না, বলেন না আল্লাহ কি জানে না। এই কে দিস তোকে একটা আমল, বলবে আল্লাহ আখি, এটা আমার ভাই যে আমাকে আজকে একটা আমল দিয়েছে। ভাই কিরে বাপ দেয়নি, মা দেয়নি, বউ দেয়নি, তুই কেন দিলি রে বান্দা। বলবে আল্লাহ আমার কাছে আছে মাত্র একটাই, ওইটা থাকলেও আমি জাহান্নামী, ও না থাকলেও আমি জাহান্নামী। তো আমি ভাবলাম আমার একটা আমল দিয়ে যদি আমার ভাই জান্নাতি হয়ে যায় তো আমার তো ক্ষতি নাই, তাই আমি দয়া করে মায়া করে। তার মানে তুমি আজ আমার চাইতে বেশি মায়াময় হতে চাও, তুমি কি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও? নো, আনার রহমান, আনার রহিম, আই এম দ্য মোস্ট মার্সিফুল, আই এম দ্য মোস্ট গ্রেসিয়াস, আই এম দ্য মোস্ট কাইন্ডফুল লর্ড। আমার মতো দয়াময় মায়াময় প্রভু আর কেউ হতে পারে না। আজ তুমি যে একটা আমল দিয়েছ, তুই যে একটা পাইছিস, তুই একা যাস না, তোকে যে একটা ভাই একটা আমল দিয়েছে, তুইও জান্নাতে যা, তোর ভাইকে নিয়ে একসঙ্গে জান্নাতে প্রবেশ কর। আমল হওয়া লাগবে 51, 151। এবার বলেন কিয়ামতের দিন প্রথম হিসাব কি বিষয় হবে? স্যার ঠিক বলেছেন, স্যার আগে বলেছেন নামাজ। আপনার সবাই মিজানুর রহমান আজহারের নাম শুনছেন না? আরে যুবকদের কলিজার টুকরা ভাই তুমি, উনি আসবেন নেক্সট মান্থে ইনশাআল্লাহ, প্রোগ্রাম করবেন। আমার বিশ্বাস এই দেশে কোরআনের জোয়ার আবার শুরু হবে আজহারি দেশে ফিরে আসলে যুবক ভাই। উই আর ওয়েটিং ফর দ্যাট জয়ফুল মোমেন্ট। আমরা দেখতে চাই সেই বাতিল আজহারিকে দেশ থেকে তাড়াইতে বাধ্য করেছে। আর দেখেন ইসলাম কত সুন্দর, যত দমাইতে চাইবে তত ফুলে ফেবে ইসলাম সামনের দিকে এগিয়ে যাবে যুবক ভাইরা। আজহারি আসবে ইনশাআল্লাহ। আজহারির একজন নানা ছিলেন, তোমরা হয়তো অনেকে চিনবা, গোলাম সারোয়ার সাইদি হুজুর। হ্যাঁ, চাঁদদাড়ি, কি সুন্দর চেহারা তার। আমরা তো ওয়াজ মাহফিল করি বেশি, জুমার খুতবা দেওয়ার সুযোগ খুব কমই হয় আমার। আমি 2 বছর খতিব ছিলাম, পরে এত মাহফিলের চাপ আমার, আমি খতিবগিরি ছাড়তে বাধ্য হয়েছি, ফোর্সফুল আমি ছেড়ে দিয়েছি। তো উনি জুমার মেম্বারে একটা কথা এমন বলেছেন, প্রত্যেকটা যুবকের কলিজায় গিয়ে কথাগুলো আঘাত করেছিল। এটা আমার এখনো কানে বাজে, প্রায় 1 বছর শুনি না, তাও কানে বাজে আমার। উনি একটা কথা নামাজ নিয়ে বলতেন, খুব মারাত্মক। নামাজ নাই যার, ইমান নাই তার। নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার অধিকার তার নাই বগুড়া শেরপুরের ভাড়া। নামাজ হচ্ছে মুসলমানের প্রথম পরিচয়। ওমরে ফারুকের কাছে শেষ হাদিস বলছে, একজন যুবক আসছে, এসে বলছে ওমর একটা অভিযোগ আছে আমার। কি অভিযোগ ভাই তোমার বলো? বলছে আমার যে মালিক আছে প্রত্যেক দিন আমার কাছে সে 6 দিরহাম চার্জ করে, আমার তো দিতে কষ্ট হয়, তুমি একটু কথাবার্তা বলে কমায় দাও।
2 দিরহাম আমি দিব প্রত্যেকদিন। বলছে 2 দিরহাম দিব? তুমি কি জব করো, চাকরি কি, ব্যবসা কি তোমার? ওই যুবক ডাক দিয়ে বলছে ওমর আমি প্রত্যেকদিন খঞ্জর বানাই, চাকু। এই খঞ্জর কাকে বলে? আমার ডান হাত দেখবেন সবাই মিলে, মুরব্বী যুবক ভাইরা, খঞ্জর কাকে বলে? ডানেও চাকু, বামেও চাকু, মাঝে হচ্ছে হ্যান্ডেল। দিস ইজ কল্ড খঞ্জর ইন আরবিক রল। আরবি থেকে বলা হয় খঞ্জর। ডানেও চাকু, বামেও চাকু, মাঝে হচ্ছে হ্যান্ডেল। তো ওমর বলছে ও আচ্ছা আচ্ছা, তুমি চাকুর ব্যবসা করো ভাই? তোমার তো লাখ লাখ টাকার ব্যবসা, তোমার তো 6 দিরহাম নয়, at least you should be charged 10 দিরহাম, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। বলছো আচ্ছা আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় হয়েছে নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না ওমর? তোমার বিচার আমি একাই করব। ডান দিক থেকে বের হয়ে গেছে হুমকি দিয়ে। সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য বগুড়ার ভাইয়েরা বিশাল লম্বা একটা খঞ্জর, মানে বিশাল লম্বা একটা চাকু। এবার কেউ আমার চেহারা দেখবে না, শেষ হাদিস বলছি। আমার পেট দেখেন, আমার পেটের দিকে, ডান দিকে দেখেন সবাই, পেট যতটুকু দেখা যায় খঞ্জরটা নিয়ে। আচ্ছা, এই পেটের ডান দিকে একটা খাপ থাকে, খাপে খঞ্জরকে লুকিয়েছে এমনি ডান দিকে। আরে ভাই যতটুকু দেখা যায় সমস্যা নেই। আর শীতকালে ভোরবেলায় আমরা শীত লাগলে বাহিরে এমনি কি মুড়ি দিয়ে বের হই? হ্যাঁ তো মাশাআল্লাহ, বগুড়ার মানুষ বুঝে ফেলেছে। কি মুড়ি দেয় ভাইরা? চাদর। দেখেন এখানে ছুরিটা লুকিয়েছে ডান দিকে, চাদরটা ঝুলিয়েছে। বাচ্চারা বসো, না বসো 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 বসো, ঠ্যাং ভেঙে দিব একেবারে, বসো। কত বড় সাহস রে! 12টা বেজে পার হয়েছে আমি জানি, বাট ওয়াদা আছে দোয়া করে কেউ উঠতে পারবে না আজকে মাহফিল থেকে, ঠিক কিনা বলেন? আমি জানি আমার সময় শেষ, বা আজকে সময় দিয়ে না ভালোবাসার হিসাব হবে, আর ওয়াজ শেষ না পর্যন্ত বসেই থাকতে হবে, ঠিক কিনা বলেন? চাদরটা নিয়েছে, 2 পাশে ঝুলিয়েছে, শেষ হাদিস, তারপরে কোনো হাদিস নাই। এই ঝুলিয়ে ওই মেয়েরা এমনি নেকাব পরে, আপনারা দেখছেন না? তো দেখছেন, এই দেখেন ডান দিক থেকে চাদরটা নিয়ে এমনি পুরোটা মুখ ঢেকে ফেলেছে নেকাবের মতো, আর পেছন থেকে চাদরের অংশটা নিয়ে এই পর্যন্ত দিয়েছে, এই যে এই পর্যন্ত, পুরো মুখটা ঢাকা, জাস্ট চোখ দেখা যায় আর কিছুই দেখা যায় না। যখন ফজরের আজান দিয়েছে, এই মুনাফিক ছদ্মবেশ ধারণ করে মুনাফিকের রূপে চাদর মুড়িয়ে নামাজ পড়তে আসছে ওমরের পেছনে। ওমর এসে ডাক দিয়ে বলছে সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, কিরাতের পরে আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছেন। যখন ওমর ফারুক রুকুতে গিয়েছে, পেছন থেকে আবু লুলু আল মাজুসি তার চাদরটাকে এমনি ধরে উড়াই দিয়েছে, আর পেটের ডান দিক থেকে বিশাল লম্বা একটা খঞ্জর বের করেছে। খঞ্জরের ডানেও আছে চাকু, বামেও আছে চাকু, এমনি শক্ত করে ধরে ওমরের সামনে চলে আসছে। ওমর ফারুক সেজদায় না রুকুতে গিয়ে এভাবে আছেন, ওই জায়গায় গিয়ে সোজা ওমরের পেট বরাবর চাকু দিয়ে এমনি আঘাত করেছে। পেটের এখান থেকে নিয়ে এমনি একবার, আরেকবার, আরেকবার, এই 3টা চাকুর আঘাতে ওমরের পেট কেটে নাড়ি ভুঁড়ি সবগুলো পেট থেকে বাহিরে বের হয়ে গেছে। আর ওমর ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে কতালানি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এমনি কথা বলে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর ওই কাফের যখন পেছন দিয়ে পালায় যাবে, সব সাহাবীরা ওকে নামাজরত অবস্থায় এমনি ধরতে গেছে। যখনই ধরতে গেছে, ওই কাফের যাকে সামনে পেয়েছে এমনি 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 এমন ছুরির আঘাত দিয়েছে, 7 জন সাহাবী ছুরির আঘাতে জায়গায় স্পট ডেথ, জায়গায় শহীদ হয়ে গিয়েছে, মারা গেছে।
নামাজের পরে ওমর ফারুক এমনি শুয়ে আছে, ডাক্তাররা সবাই আসছে ওমরকে বাঁচাবার জন্য। হাদিসের শেষাংশে আমি আছি, একদম শেষের দিকে। এসে দুই হাত পেছনে দিয়েছে, এমনি পেছন দিক থেকে হালকা করে তুলেছে। এই যে আমাকে দেখেন, এমনি শুয়ে আছে, হালকা উপরে উঠিয়েছে, দুই ঠোঁট এমনি ফাঁকা করে একটা পানির বোতল নিয়ে এসে মুখে তার পানি দিয়েছে। যখন পানি দিয়েছে মুখের ভেতরে, মুখ দিয়ে পানিটা গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পেট এভাবে কেটে পুরোটা ফেরে নাড়ি ভুড়িগুলো সব বের হয়ে গেছে। তো পানিগুলো বুক দিয়ে নেমে পেটে আর আটকায় না, সবগুলো পানি পেট কেটে বাহিরে গল গল করে বের হয়ে গেছে। ডাক্তাররা বলছে পানি দিয়ে কাজ হবে না, দুধ নিয়ে আসো, দুধ গাঢ় খাবার, সহজে পেট কেটে বাহিরে বের হবে না, আমার হয়তো বা বেঁচে যেতে পারে। দুধ নিয়ে আসছে, হালকা করে তার পিঠে ধাক্কা দিয়ে এমনি উঠিয়েছে, মুখটা হাত করে দুধ দিয়েছে, গাঢ় খাবার দুধটা গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পেট এতটা ফেরে কেটে গেছে যে দুধগুলো ওই বুক দিয়ে নেমে সবগুলো দুধ পেট দিয়ে গলগল গলগল করে বাহিরে মাটিতে গড়িয়ে গড়িয়ে পড়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবীরাও কাঁদছে, ডাক্তাররাও কাঁদছে, তারা বুঝে গেছে ওমরে ফারুক হয়তো আর বাঁচবে না। This is the last time of his life, last moment of his life, জীবনটা শেষ। এক সাহাবী দূর থেকে দেখছে যে ওমরে ফারুক তার চোখটা একটু, very little bit, একদম ছোট্ট, এমনি একটু খুলেছে চোখটা, হালকা, very little bit, a very zarra amount of opening, একদম ছোট্ট করে খুলেছে। ওই সাহাবী দূর থেকে দেখে দৌড়তে আসছে, ইয়া ওমর, মা লাকা ইয়া ওমর, মা লাকা ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে, আপনি কি ঠিক আছেন, আপনার কি লাগবে? ওমর ফারুক জবান দিয়ে একটা শব্দ উচ্চারণ করছে, জাস্ট ইঙ্গিত করছে, একবার কান একবার ঠোঁট, একবার কান একবার ঠোঁট। ইট মিনস উনি বোঝাতে চান তোমার কানটা ঠোঁটের কাছে নিয়ে আসো, আমি কথা বলার সাহস নাই, শক্তি নাই, ফিস ফিস কথা বলবো। ওই সাহাবী দৌড় দিয়ে গিয়ে কানটা ওমরের মুখের কাছে দিয়েছে। সে ভাবছে হয়তো আমাকে শেষ কথা বলবে। এই সাহাবী, তুমি আমার রাজ্যের সম্পদ দেখে রেখো, বউ দেখে রেখো, বাচ্চা দেখে রেখো, মা দেখে রেখো। সেই চিন্তা করে কানটা ওমরের মুখের কাছে বাড়িয়ে দিয়েছে। হায় 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 হায়, পেট কেটে গেছে, নাড়ি ভুড়ি সবগুলো বের হয়ে গেছে। ওমরে ফারুক তার জীবনের শেষ কথা বলছে ওই সাহাবীকে, আসল্লান নাস, আসল্লান নাস, এই সাহাবী আমার কোনো খবর লাগবে না, বাচ্চা বাপ, বউ বাপ, সম্পদ বাপ, রাজ্য বাপ, গাড়ি বাপ, বাড়ি বাপ, আমাকে জাস্ট একটা খবর দাও, আমি অজ্ঞান হওয়ার পরে সাহাবায়ে কেরাম কি ওই নামাজটা জামাতে আদায় করেছে কিনা। আল্লাহু আকবার। নামাজ কাকে বলে ভাই? মানুষটার পেট কেটে গেছে, নাড়ি ভুড়ি বের হয়ে গেছে, খাবার থাকে না, খাবারগুলো বের হয়ে যায়। কোন মানুষ যাকে আল্লাহর হাবিব দুনিয়াতে জান্নাতে টিকিট দিয়েছেন, সে নামাজ পড়লেও জান্নাতি, না পড়লেও জান্নাতি, এই মানুষটা নামাজকে ভোলে নাই শেষ মুহূর্তে এসে। আর আজ বগুড়াতে মসজিদে আজান হয়, আর কিছু যুবক মোড়ে মোড়ে দাঁড়িয়ে আজান হচ্ছে মসজিদে, নামাজে যাওয়া বাদ দিয়ে যুবকরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে মোবাইল ফোনে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায়। আজান হচ্ছে মসজিদে, জুমার আজান, আমি নিজের চোখে দেখেছি, জুমার আজান হচ্ছে মসজিদে, আর মেয়েরা ছেলেরা পার্কে গিয়ে প্রেম করে বেড়াচ্ছে। এটা কোন মুসলমান? আজান হচ্ছে মসজিদে, চায়ের দোকানে বসে বসে হিন্দি সিনেমা আর বাংলা গান চলছে যুবক ভাড়া, ঠিক কিনা বলো? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন দ্বিতীয় যে হিসাব দিবস, প্রথম হিসাবই হবে নামাজ নিয়ে। আর 3 নম্বরটা বলে শেষ করে দিচ্ছি, একদম 1 মিনিটে শেষ করছি। হিসাবের পরে শেষ কথা, এটি দুইটা দল হবে, একটা বামপন্থী আর একটা আমার পেছনে কথা কয়, আপনার কথা কন না কেন ভাই? দুইটা দল হবে, আমি আবার রিপিট এখানে আমি আবার বলছি, এক হচ্ছে বামপন্থী আর এক হচ্ছে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ. One group will enter in the paradise
and another group will enter in the hellfire. একদল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। তো জান্নাতের কাতার হবে খুব বেশি লম্বা নয়, ছোট হবে। বেশিরভাগ মানুষ কিয়ামতের দিন জাহান্নামে যাবে তাদের আমলের জন্য। তো যারা জান্নাতের কাতারে থাকবে, দেখেন ওই বাস থেকে নিয়ে এই বাস পর্যন্ত, ফর এক্সাম্পল জান্নাতের কাতার হচ্ছে এতটুকু, অনেক লম্বা হবে জানি, বাট এক্সাম্পল দিচ্ছি। আল্লাহ বলবে, এই আব্দুর রহমান তুমি বের হও, এই আব্দুল্লাহ তুমি বের হও, এই তুমি বের হও, এই তুমি বের হও। এরা বলবে, কি ব্যাপার, আমরা তো জান্নাতে ছিলাম, আমাদেরকে আল্লাহ বের করছেন, আমরা কি তো জাহান্নামে চলে যাবো? আল্লাহ, আমরা কি জাহান্নামী হয়ে যাবো? আল্লাহ, আমরা তো সবাই জান্নাতের কাতারেই শামিল ছিলাম। আল্লাহ বলবে, আগে বের হও, বের হবে আলাদা হয়ে যাবে। আল্লাহ বলবে, তোমরা জান্নাতে যাবা আজকে, তবে তোমরা আজ বিনা হিসেবে সবার আগে জান্নাতে প্রবেশ করবা। কেন? আল্লাহ বলবে, ওই যে ধৈর্য ধারণ করেছিলা, কষ্টের সময় ধৈর্য, বিপদে ধৈর্য, অর্থ নাই টাকা নাই ধৈর্য, বউ খারাপ ধৈর্য, স্বামী খারাপ ধৈর্য, ছেলে খারাপ তাও ধৈর্য। আল্লাহ বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আমি আল্লাহর ওয়াদা, এই দুনিয়ার বুকে যেই বান্দা কষ্টে, দুঃখে, অভাবে, অনটনে আমি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করবে, কিয়ামতের দিন আমি আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাত দান করব। ওই জান্নাতকে আমরা সবাই চাই কি চাই না? আস্তে কেন বলেন সবাই, বলেন সবাই, চাই কি চাই না? এবার সবাই মিলে একটা কাশি দেন, এটা তাকবীর দেন সবাই মিলে, আল্লাহু তাকবীর। কোন কমতি মনে হইল? আগেও যেমন সাউন্ড, এখনো তেমন সাউন্ড। এটাই বগুড়ার মাঠে আমরা হার মানতে রাজি নই যুবক ভাইরা। আল্লাহু তাকবীর। আচ্ছা, আমি সময় একটু বেশি নিয়ে ফেলেছি আজকে, সরি ফর দ্যাট। বাট এখন যারা দাঁড়িয়ে আছেন দাঁড়াই থাকেন, নো প্রবলেম। বসে আছেন বসেই থাকেন। এই হাতটাকে একটু বুকে রাখেন প্লিজ, একটা ওয়াদা করবো তো এই জন্য। হাতটা একটু, পুট ইউর রাইট হ্যান্ড অন ইউর হার্ট, এই যে এখানে রাখেন। ডান হাত, মাশাআল্লাহ, যুবকরা মুরব্বীরা সবাই রেখেছে, রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড, মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। আমি যা বলি দুইটা ওয়াদা করাবো, দুইটা ওয়াদা করলে আমি খুশি হব। বলেন সবাই, দিল খুলে আল্লাহকে ডাকেন, বলেন সবাই, আল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ তুমি শোনো আমাদের ডাকটা, আল্লাহ। আবার ডাকেন, আল্লাহ। আমি বল, আমি আজ এই শেরপুরের মাটি থেকে আল্লাহ দিল থেকে তওবা করলাম, বল তওবা করলাম। আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। আরেকবার কত বলেন, আল্লাহ মাফ করে দাও, ও আল্লাহ মাফ করে দাও। দিল খুলে পড়া, আমিন। এক, দুই নাম্বার আমাকে বলবেন, বলেন সবাই, হুজুর। একটু দিল থেকে বলেন, হুজুর আপনাকে আমরা ওয়াদা দিলাম, যেহেতু এখন পর্যন্ত আছি, আমরা কেউ দোয়া না করে বাসায়, এবার দুই হাত তোলেন, ফিরে যাব না। আমি দেখি নাই, ফিরে যাব না। বলেন সবাই, হাত তুলে ইনশাআল্লাহ। হাত নামা। এবার যদি কেউ উঠে যায়, তার নামটা মুনাফিকের খাতায় অ্যাড হয়ে যাবে, তার নামটা ঈমানের খাতার থেকে মুছে যাবে। হাদিসের জন্য, লা ঈমান আলা লিমান লা আমান আলা, যার কথা ঠিক নাই আল্লাহর হাবিব বলেন ঈমানের ঠিক নাই, ঠিক কি না বলেন? আমি পুরো ওয়াজকে জাস্ট 1 থেকে 2 মিনিটে বলছি, পুরস্কার দিব তো। অনেকে অনেক কিছু ভুলে গেছেন, জাস্ট সামারি অফ দ্য লেকচার, বক্তব্যের সারাংশ বলছি। আজ আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার ছিল দুনিয়ার জীবন নয়, পরকালের জীবন। বলেন সবাই, কোন জীবন? আমরা পরকাল নিয়ে অনেক কথা বলেছি, আমি ডিভাইড করছি জাস্ট 2টা ভাগে। পরকালের জীবনের প্রথম ধাপটাই হচ্ছে কবর। প্রথম ধাপটার নাম কি?
একটা নতুন বিষয় আমরা হয়তো জেনেছি অনেকেই যে কবরের প্রশ্ন মোট 3টা নয়, এক্সাক্ট মোট প্রশ্ন হবে কয়টা? এক হচ্ছে রবকে, বলেন রবকে, নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 ধর্ম কি? এত উত্তর করার পরে ফেরেশতা বলবে জানো কেমন নকল করছো নাকি তুমি মেয়ে পরীক্ষার হলে? না না, নকল করি নাই ভাই, আমি একটা কিতাব থেকে সব জ্ঞান অর্জন করেছি, কিতাবটার নাম। 4টা উত্তর শেষ, কবরটা পুরোটা জান্নাতের বাগান হয়ে যাবে, সুবহানাল্লাহ। শুরু হবে আপনার পরকালের জীবন। আমি বলেছিলাম পরকালের জীবনকে আল্লাহ তাআলা, there are 3 kind of stages in the life of hereafter. If you believe in life of hereafter, then you must have to believe in 3 things. Number 1, first of all, you have to believe in on the day of resurrection. Number 2, you have to believe in on the day of judgment. Number 2, you have to believe in 2 groups. Number 1, the people of paradise. Number 2, the people of hellfire. পরকালের জীবনটা 3 ভাগ। 1, পুনরুত্থানে বিশ্বাস, মরে গেলেই জীবন শেষ নয়, বরং মরার পরেই তো আসল জীবন শুরু হবে। মরে গেলে আবার আমাকে জীবিত করবে একজন, তিনি কে? নাম্বার 1। নাম্বার 2, জীবিত হওয়ার পরে একটা দিবস হবে, এটা হচ্ছে হাসরের ময়দান, হিসাব দিবস। বলেন তো সবাই দিবসটার নাম কি দিবস? আচ্ছা, একটা কথাই হিসাব দিবস নিয়ে বলেছিলাম, মোট 2টা কথা বলতে গেলে। 1, হিসাব দিবসে বান্দার আমল নেওয়া হওয়া লাগবে 191। আর কিয়ামতের দিনে প্রথম হিসাব কি বিষয় হবে? ওমর ফারুক তার জীবনের শেষ কথা বলেছিলেন যে বাবা, তোমরা আমার রাজ্যকে দেখে রেখো। ইয়েস নাকি নো? তোমরা আমার বউকে দেখে রেখো আমার মৃত্যুর পরে। ইয়েস নাকি নো? তোমরা আমার সন্তান দেখে রেখো মৃত্যুর পরে। ইয়েস নাকি নো? প্রথম কথাই শেষ কথাই একটা, আসাল্লান নাস, আমি ওমর যে নামাজের ইমাম ছিলাম আমার মৃত্যুর পরে বা আমার অজ্ঞান হওয়ার পরে, আগে বলো সেই নামাজটা জামাতের সঙ্গে আদায় হয়েছে কিনা। সুবহানাল্লাহ। আচ্ছা, হিসাব দিবস শেষ, সব হিসাব ডান, হিসাবের খাতা ক্লোজ। হিসাবের রেজাল্ট অনুযায়ী মানুষের মাঝে 2টা গ্রুপ, 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। এক দল হবে ডানপন্থী, আরেক দল হবে বামপন্থী। ডানপন্থী হবে জান্নাতি, বামপন্থী হবে জাহান্নামী। ডানপন্থীদের মাঝে কিছু লোক একটা ছোট্ট আমলের জন্য, একটা ছোট্ট গুণের জন্য, একটা ছোট্ট কোয়ালিফিকেশনের জন্য, একটা ছোট্ট কোয়ালিটির জন্য বিনা হিসেবেই আল্লাহ জান্নাত দিবে। গুণটা হচ্ছে ধৈর্য। বলো সবাই গুণটা। আল্লাহ তুমি আমাদের সবাইকে ধৈর্যের গুণ সহ বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করায় দিও। পেছনে আওয়াজ বেশি, সামনের চেয়ে বলুন সবাই আল্লাহুম্মা আমিন। এই কবরের 4টা প্রশ্ন এবং পরকালের জীবনের 3টা ধাপ। আমি প্রশ্ন করলে উত্তর করতে পারবা কোন বাঘের বাচ্চা আছো? দাঁড়িয়ে যাও। এতজন আছে, 1 2 3 4 5, দেখতে পাচ্ছি না রে, চশমাটা মুছে নেই। সবাই কাছে না, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা, এখানে অনেকেই তোমরা দাঁড়িয়েছো, আমি আবারও বলছি, ये हर किसी को मिलने वाला नहीं है, ये नसीब की बात है, सिर्फ एक इंसान को मिलेगा। যে কোনো একজন, আমি বলি আমি যাকে বলবো তার উপরে কোনো কথা হবে না। ওই যে সাদা পাঞ্জাবি, তুমি আসো, ও সবার আগে লাভ দিয়েছে, আমি চোখে পড়েছে আমার এই জিনিসটা। তোমরাও পেতে পারো, এখনো চান্স হারায়নি, বসে পড়ো, হয়তো সে না পারলে আরেকজনকে আমি চান্স দিব। দৌড় দাও, আরে সাইড দাও, লিল্লাহি তাকবীর। এই যে হ্যান্ড মাইকটা দিবেন, এই যে ভাই কে আছেন ভাই, আপনি বা অন্য কেউ দিলেও হবে। অনেকগুলো টাকা পাওয়া গেছে, উপযুক্ত প্রমাণের টাকাগুলো নিতে বলতেছে কর্তৃপক্ষ। তাই অনেকগুলো টাকা পাওয়া গেছে বলতেছে ওনারা। এটা কিন্তু আমানতের বিষয়, খুব ভালো লাগলো বিষয়টা। কর্তৃপক্ষ বলেছেন যদি আপনার টাকা হয় আপনি প্রমাণ দিয়ে টাকাটা নিয়ে যাবেন, আর যদি কারোর টাকা হারায় থাকে পকেটটা একটু চেক দিয়ে নেন, যদি আপনার টাকা হয় আপনি নিয়ে যাবেন। সিঙ্গেল না, হাত দিও না, কত তোমার টাকা নাই আমি জানি। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ভাই তুমি কোথায়? এই পাশে আসো, এই যে এই পাশে আসো, এই যে হুজুরের এই যে এই পাশে আসো। ওখানে গেছো তুমি? আচ্ছা এই পাশে আসো, আসলেই হবে, সমস্যা নেই। আচ্ছা আমি বলি, নিয়ম বলে দেই, ভাইকে আমরা 3 বার সুযোগ দিব, 3 বার। 3 বারে পারলে ভাই পাবে